আমি আল্লাহকে ভয় করি ভাই। এরকম কার এরকম সাহস আছে এরকম কথা বলবে? কার ইমান এরকম আছে যে সে এরকম মুহূর্তে এরকম কথা বইলা বাঁচে আসবে সেখান থেকে? এমনি আখা বলবা আমি আল্লাহকে ভয় করি, আমি এই কাম করতে পারবো। তুমি এর মহতারাম দোস্ত বুঝবো, এখন তো রাস্তায় ঘুরে পয়সা পাইলো লইয়া ফালাই, যা পাই তা লইয়া ফালাই। আল্লাহ যে দেখতেছে এটা তো মনে নাই। আল্লাহকে ভয় করি না, এটা আল্লাহ তো জিজ্ঞেস করবে যে গোপনে কি করছে, প্রকাশ্যে কি করছে, সব আল্লাহ জানেন। আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা এর বিচার করবে। ভালো করলে ভালো, ভালো করলে তো বদলা পাবে, মন্দ করলে তার সাজা দিবে। যদি ভয় কারো ভিতরে থাকে, আল্লাহ আমার ভিতরেও দেখ, আপনাদেরকেও দেখ। আপনারা মনে করেন না আমি আপনাদের ওয়াজ নসিহত করতেছি মানে আমার ভিতরে 16 আনা আল্লাহর ভয়। আমিও এই জন্যই তবলিগের মেহনত করতেছি, যদি আল্লাহর ভয়টা আমার দিলের ভিতরে পয়দা হইতে পারে, হয়ে যায়। সবার দিলের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে যায়। আল্লাহকে ভয় করুন, কারো কিছু করে না। যে আল্লাহকে ভয় করবে সারা মখলুক তাকে ভয় করবে, সারা মখলুক তাকে ভয় করবে। যে আল্লাহকে ভয় করে, জঙ্গলের হিংস্র জানোয়ার তাকে ভয় করবে যদি সে আল্লাহকে ভয় করে। আর যে আল্লাহকে ভয় করে না, তাদের সারা সমস্ত মখলুকই তাকে ভয় দেখায়। ইন্দ্রও ভয় দেখায়, হ্যাঁ? ঘরের মধ্যে খট করে আওয়াজ হলে কিসে ভয় আসছে? আরে ইন্দুরে খট করছে, তেলা পোকা উঠছে, ভয় আসছে। ও তেলা পোকাও তারে ভয় দেখায়। এই দুনিয়ার সব জিনিস তাকে ভয় দেখায়। সমুদ্র তাকে ভয় দেখাবে, বলে দিলাম ডুবাইয়া। আসমান তারে ভয় দেখাইবে, জমিন তারে ভয় দেখাবে। তো যে আল্লাহকে ভয় করে তার সারা দুনিয়া ভয় করে। যে আল্লাহকে ভয় করে না আর কাউকে ভয় করে, সারা দুনিয়া তাকে ভয় দেখায়। ঈমান যদি ভিতরে এসে যায়, সমাজে শান্তি আসবে কি আসবে না ভাই? সমাজে শান্তি আনতে চাই, মানুষের মধ্যে শান্তি আসুক। সারা দেশের প্রচেষ্টা, সরকারি প্রচেষ্টা, সামাজিক সাংগঠনিক প্রচেষ্টা, আর যত শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, ওনারাও সবাই চায় শান্ত হয়ে যাক, শান্তি এসে যাক। আরে শান্তি কোথায় আসবে? শান্তি কি করে আসবে? এই তবলিগের মেহনত এটাই বুঝতে হবে। এটাই বুঝবার জন্য তবলিগে যেতে বলে। এখানে গেলে কোনো মাল পাওয়া যাবে না, এখানে গেলে কোনো জমিন পাওয়া যাবে না, এখানে গেলে কোনো দুনিয়ার সুবিধা। কেউ দুনিয়ার সুবিধা অর্জন করার জন্য যায়, সেটা তার ব্যাপার। কিন্তু কেউ যদি আল্লাহর ভয় অর্জন করার জন্য যায়, ঈমান হাসিল করার জন্য যায়, এই লোকে আল্লাহ তাআলা ঈমান দিবেন, আল্লাহর ভয় দিবেন তার অন্তরে। তার মধ্যে ঈমানি গুণাবলী ভরে দিবেন আল্লাহ তাআলা। সেসব কাজে আল্লাহকে রাজি করতে চাইবে। কারোর সঙ্গে দুশ্মনী করতে হলে যদি আল্লাহ রাজি হয় তাহলে করব। আর কারো যদি দোস্তি করতে হলে যদি আল্লাহ রাজি হয় তাহলে দোস্তি করব। দোস্তি দুশ্মনীও, যে দোস্তি দুশ্মনীও কিসের জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য।
মালের জন্য নয়, পয়সার জন্য নয়, জায়গার জন্য নয়, টাকা পয়সার জন্য নয়, দুনিয়ার জিনিসের জন্য নয়। বলে ওর কাছে আমি টাকা পাবো, ওর লাগে আমার কোনো খাতির নাই। তো এই দুশ্মনীটা কিসের জন্য হলো? পয়সার জন্য হলো। আল্লাহর জন্য কি হবে? বলে যদি সে কলমা পড়নেওয়ালা মুসলমান হয়ে থাকে, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক, এই সম্পর্কের কারণে আমি তাকে মহব্বত করি, ভালোবাসি। প্রত্যেক কলমাওয়ালাকে ভালোবাসি, মহব্বত করি। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, যখন দিলের মধ্যে ঈমান কমজোর হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তো শান্তি বিঘ্নিত হয়, শৃঙ্খলা বিশৃঙ্খল হয়ে যায়। কোথায় তালাশ করি শৃঙ্খলা, কোথায় তালাশ করি শান্তি? ওই বোকা লোকের মতো চিটাগাঙ্গে টাকা হারাইয়া ঢাকায় গুলিস্তানের মোড়ে সার্চ লাইট লাগায়া ওই টাকা তালাশ করে, এর মতো বোকা লোক দুনিয়াতে নাই। যেখানে হারাইছে ওখানে তালাশ করে, যেখানে পাওয়া যাবে সেখানে যাও। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এগুলি হলো জেহালাত আর অজ্ঞতা। এই জন্যই আল্লাহ তাআলা আসমান থেকে ইলম নাযিল করছেন। এই জন্য কি নাযিল করছেন ভাই? ইলম নাযিল করছেন, ইলমের মধ্যে বাতায় দিচ্ছেন তোমার জিন্দেগি কিভাবে চললে তুমি নিজেও শান্তি পাবে, তোমার দ্বারা সারা দুনিয়াবাসী শান্তি পাবে। হ্যাঁ, বাতায় দিচ্ছে, ইবাদত দিয়ে দিচ্ছে, ইবাদত করো। ইবাদতের দ্বারা তোমার ইমানের মধ্যে শক্তি অর্জন হবে। যত আমল বাতাইছে ইলমের মধ্যে, এই ইলমের সমস্ত আমলের দ্বারা তার ইমান শক্তিশালী হবে। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। এই কলমা যখন জমিনে কেউ পড়ে, আল্লাহর কাছে যায়। এই কলমা উপরের দিকে উঠে। কলমা কোথায় উঠে? আসমানের দিকে উঠে, সাত আসমান ভেদ করে আরশের কাছে পৌঁছে, আল্লাহর আরশের কাছে পৌঁছে। এই কলমা বড় শক্তিশালী, এই দুনিয়ার মানুষের রকেটের চেয়েও বেশি শক্তিশালী। রকেট বানায়, চাঁদে যায়, মঙ্গল গ্রহে যায়, কোথায় কোথায় যায়, মহাশূন্যে ঘুরে বেড়ায়। ওই আসমানের নিচ পর্যন্তই, আসমান ভেদ করার ক্ষমতা নেই। কিন্তু এই কলমা তো আসমান ভেদ করে উপরে যাবে, একটা না, 7টা আসমান ভেদ করে উপরে যাবে। আর এই কলমার মধ্যে যে গতি সৃষ্টি করবে, এই কলমার মধ্যে যে গতি সৃষ্টি করবে, একটা কলমা আছে আস্তে আস্তে, আর একটা কলমা সাই করে চলবে। এই কলমার মধ্যে যে গতি সৃষ্টি হবে, সেটা হলো ইলমের মধ্যে যে আমল বাতাইছে, এই আমলগুলি যখন জিন্দগিতে আসবে, প্রত্যেকটা আমল যখন সে করবে, তো এই আমলের দ্বারা তার এই কলমার মধ্যে গতি সৃষ্টি হবে। নামাজ পড়ছে, গতি সৃষ্টি হবে। রোজা রাখছে, গতি সৃষ্টি হবে। যাকাত দিছে, গতি সৃষ্টি হবে। কোন ভালো কাজ করেছে, তো গতি সৃষ্টি হবে। তো ভালো কাজের হোটেল দিছে, আর একটা ভালো কাজ করে একবেলা খানা খাইবে। ভালো কাজের মূল্য তো একবেলা খানা না, ভালো কাজের মূল্য তো জান্নাত, হামেশা হামেশার খানা। ভুলে গেছে মানুষ, একবেলা পেট বেড়া খাইবেন, পয়সা লাগবে না, এটা ভালো কাজ করে। আর একটা ভালো কাজ করলে তো আল্লাহর কাছে যে পুরস্কার আছে, সেই পুরস্কার তো হামেশা হামেশা খানা ব্যবস্থা হবে, এক বেলা পেট বেড়া খাওয়ানো। তো ভাই মেরে মহতারাম বুঝব, এই আমল মানুষের ইমানের মধ্যে শক্তি পয়দা করে, ইমানের মধ্যে গতি সৃষ্টি করে। হ্যাঁ, গতি সম্পন্ন।
আর ইমানের মধ্যে শক্তি পয়দা করে। এই জন্যই ভাই এই তবলিগের মেহনত বুঝে আসছে ভাই। এই কেউ বলে সুন্নত শরীয়তকে জিন্দা করা, কেউ ইবাদত, কেউ দিন, সবই এক। আল্লাহ তাআলা মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করছে, জিন আর মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করছে। ইবাদত ওই এই দিনই ইবাদত, দিনই ইবাদত। খাইবে, ঘুমাইবে, বিয়ে শাদী করবে, ছেলে মেয়ে পালবে, চাকরি নকরি করবে, আসবাব হিসেবে দুনিয়াতে এই সবগুলি দিন, এই সবগুলি কি হবে? দিন হবে। কারণ সে ওই চাকরি করবে, ওইভাবেই পয়সা কামাইবে যেভাবে পয়সা কামাইলে আল্লাহ রাজি, আল্লাহকে রাজি করার উদ্দেশ্য। আল্লাহকে ভয় করবে কামাই রোজগারের মধ্যে। যে কামাইতে আল্লাহ অসন্তুষ্ট হন সে কামাই সে বর্জন করবে, বলে না এই কামাই করব না। যে বুঝে না সে করে আরে কোটি কোটি টাকার মামলা বিষয়, কোটি কোটি টাকার বিষয়, ছেড়ে দিবেন আপনি? বলে হ্যাঁ ছেড়ে দিলাম, আমি আল্লাহকে ভয় করি। যে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে তো সব ছাড়তে পারে, সব কিছু করতে পারে। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এই তবলিগের মেহনত, দাওয়াতের মেহনত, এটা এই জন্যই আল্লাহর রাস্তায় বাইর হওয়া। এই গত রাতে মৌলানা বলছেন ভাই এক মন হইয়া এই জিনিসকে হাসিল করার জন্য একটা মেহনত। এই জন্যই বলে ঘর বাড়ি থেকে, কাই কারবার থেকে, এগুলি থেকে তুমি আলাদা হও, আলাদা হইয়া এদের জন্য মেহনত করো, এদের কথা শুনো, এদের কথা বলো, ইমানের কথা শুনো, ইমানের কথা বলো, আমলের কথা বলো, আমলের কথা শুনো, আমল করো। তো যখন 4 মাস তুমি এই মেহনত করবে তো তোমার ভিতরে ইমান পয়দা হয়ে যাবে, ইমান শক্তিশালী হয়ে যাবে, আল্লাহর ভয় এমন শক্তিশালী হবে, নির্জনের প্রকাশ্যে সর্বাবস্থায় তুমি আল্লাহকে ভয় করবে, সর্বাবস্থায় তুমি আল্লাহকে ভয় করবে। এরা যে প্রকাশ্যে আল্লাহকে ভয় করে দেখায় আর অপ্রকাশ্যে আল্লাহকে ভয় করে না, আসলে প্রকাশ্যেও সে আল্লাহকে ভয় করে না, সে মানুষকে ভয় করে, মানুষকে লজ্জা করে। এই জন্য কাপড় পরছে প্রকাশ্যে, আর যখন সে নির্জনে চলে যায় সেখানে সে কাপড় রাখে না গায়ে, কারণ এখানে তো কোনো মানুষ নেই। সে যদি আল্লাহকে লজ্জা করত তাহলে প্রকাশ্য আল্লাহকে লজ্জা করেই কাপড় পরছে, আর অপ্রকাশ্যে গোপনেও আল্লাহকে ভয় করেই, আল্লাহকে লজ্জা করেই সে কি করে? কাপড় পরিধান করে। এই ইমানকে হাসিল করার জন্যই ভাই আল্লাহর রাস্তায় মেহনত করা। ইনশাআল্লাহ মাগরিবের পরেও বয়ান হবে, ও বয়ানের মধ্যে আমরা জমে বসি, কথাবার্তা শুনি। আর এখন যেহেতু আগেই বলছিলাম শুক্রবার বড় ফজিলতের দিন, কাজে এখন চলাফেরা হাঁটা চলা না করে যেখানে আসি ওখানে বসে তসবিহ হাতকে আদায় করি, দোয়ার মধ্যে মশগুল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা